আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাদি হাসান। আমি ড্রিম ওয়ার্ল্ড গ্রুপের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্লগ। যেই ব্লগে একটু ডিফারেন্ট হবে। বেসিক্যালি আমরা একটি ছোট ভেঞ্চারের ফুড রিভিউ করব। সো একটি নতুন ভেঞ্চার, বেসিক্যালি ছোট না। সো আমাদের একজন ভাই আছে ইমরান, তার বোন নতুন ভেঞ্চারটি শুরু করেছে, ইটস বাই নেহা। সো আমরা আর দেরি না করে এই খাবারটি রিভিউ করে দেখবো যে কিরকম লাগছে, এবং হচ্ছে যে বলবো আপনারা যদি কেউ এই খাবারটি খেতে চান অবশ্যই ধানমন্ডির আশেপাশে আসবেন। আর ধানমন্ডিতে যদি থাকতে চান আপনারা জানেন কোন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজ, বুঝতেই পারছেন। সো আর দেরি না করে শুরু করা যাক। সো গাইজ, আজকে এই ব্যাগটির ভিতর কি দিয়েছে টেস্টের জন্য আমরা এখনো জানি না। সো এটি একটি সারপ্রাইজ বক্স, বেসিক্যালি মিস্ট্রি বক্স বলতে পারেন। সো চলুন আপনারা আসুন আমার সাথে দেখি কি আছে ভিতরে। এটা কি গিফট? ওকে গাইস, সো আমাদের এখানে বক্সে দেখতেই পাচ্ছেন কি কি আছে। চিকেন এন্ড স্টিক, তারপর হচ্ছে অরেঞ্জ চিকেন, তারপর হচ্ছে সসি চিকেন বাইটস, তারপর হচ্ছে চিকেন রিংস, তারপর হচ্ছে রেড চিকেন, আর এখানে হচ্ছে গিফট। এটাও একটা সারপ্রাইজ, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, বাট দেখা যাক। ওকে গাইজ, আমরা প্রথমে শুরু করব চিকেন অ্যান্ড স্টিকটা দিয়ে। সো আমার ওয়াইফ এরকম একটা বানায়, বাট আমি একটু খেয়ে দেখি কিরকম। সো বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে গাইজ, সো বেসিক্যালি টেস্টটা ভালোই ছিল। একটু একটু লেমন ফ্লেভার আসছে, মানে লাস্টে খাওয়ার সময় চিকেনটা একটু টেন্ডার ছিল, একটু গ্রিল করে বানানো হয়েছে, এটা ফ্রাইড না। এবং একটু একটু ঝাল ঝাল আসছে আমার কাছে, হালকা একটু মনে হচ্ছে সল্টটা, লবণটা একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে, বাট এছাড়া জিনিসটা ভালোই আছে, মজার। সো নেক্সটে আমরা ট্রাই করবো কোনটা, অরেঞ্জ চিকেন। ওকে, লেটস ট্রাই অরেঞ্জ চিকেন। তো অরেঞ্জ চিকেনটা বোঝা যাচ্ছে যে এটা ফ্রাই করে বানানো হয়েছে, আর সাথেই আপনার আবার অ্যাকচুয়ালি আমার চামচ দিয়ে খাওয়া দরকার ছিল, বাট এনিওয়েজ আমি বাঙালি মানুষ, কি করবো, সো এভাবেই খাই। ফ্রেঞ্চ ফ্রাইটাও মোটামুটি ভালোই আছে, আর এটার উপরেও আমি একটু দেখতে পাচ্ছি যে আপনার যেই রেড পেপার যেগুলো থাকে ওগুলো একটু ছিটিয়ে দেওয়া আছে। সো চিকেনটা আমি একটু খেয়ে দেখছি কীরকম। সো চিকেনটাকে, আর অরেঞ্জ চিকেনে বেসিক্যালি যেটা করা হয়েছে, একটা ফ্রাই করা হয়েছে, ফ্রাই করে কোটিং করা হয়েছে, তারপরে নাইস, অরেঞ্জ চিকেন ইজ গুড। আর একটু খেয়ে নেই, তারপরে নেক্সটটা ট্রাই করি। গাইস, অরেঞ্জ চিকেনটা ইজ রিয়েলি গুড। এটা একটু ফ্রাই করে বানানো হয়েছে, একটু আগেও বলছিলাম আপনাদেরকে। সো আমি খাচ্ছি, আমার ছোট ভাই গেস্ট অফ অনার আছে আমার পাশেই, সে লজ্জা পাচ্ছে, তো সেও খাচ্ছে পিছে থেকে। যাই হোক, সো অরেঞ্জ চিকেনটা ভালোই আছে। সো আমি আরেকবার একটু ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করি। ভেরি গুড। ফ্রেঞ্চ ফ্রাইটা আরেকটু ভাজা হতো আর কি, বাট এনিওয়ে ইটস গুড। এটার মধ্যে একটা ফ্রাইড ফ্লেভার পাওয়া যাচ্ছে, একটা ঝাল ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমি ইউজুয়ালি একটু ঝাল লাইক করি। আর হচ্ছে সো অরেঞ্জ চিকেনটা ইজ রিয়েলি গুড। তারপরে এই যে চিকেন এন্ড স্টিকটা ছিল, এটারও একটা ডিফারেন্ট একটা ফ্লেভার ছিল, আপনার একটু লেমন ফ্লেভার আসছিল, হালকা একটু সল্ট বেশি হয়েছিল, বাট ইটস গুড। আই থিঙ্ক ওর যেই সিস্টার নেহা আর কি, সে আস্তে আস্তে করতে করতে আরও বেটার হবে ইনশাল্লাহ। সো এখন আমরা চলে যাব আমাদের চিকেন রিংসে, ঠিক আছে? সো চিকেন রিংসটা একটু দেখুন, এখানে দেখতে অনিয়ন রিংসের মতন লাগছে। সো আমি একটু খেয়ে দেখি বেসিক্যালি অ্যাকচুয়ালি এটা কীরকম। নট টু ব্যাড। তুমি ট্রাই করবে একটু? তো চিকেন রিংটা বেসিক্যালি আপনার একটু নাগেটিশ ফ্লেভার আসছে, এবং হচ্ছে যে চিকেন রিং এর মধ্যে একটু একটু আমার অনিয়ন রিং এরও ফিলিং আসছে।
সো বেসিক্যালি দুইটার একটা কম্বিনেশন। আর আমি তেমন খুব একটা এক্সপ্লেন করতে পারছি না, একটু ক্রিস্পি ক্রিস্পি ছিল বাট এখন একটু টেন্ডার হয়েছে, ক্রিস্পি টেন্ডার বেসিক্যালি দুটোর একটা মাঝামাঝি যে একটা জায়গা আছে সেটা। সো মজাই, লবণও ভালো, তেলও কম হয়েছে, একবারে মনে হচ্ছে একবারে পারফেক্টের একটা জায়গা যেটা আছে সেটাতে। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো, ইটস ভেরি গুড। সো গাইজ আমরা এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে সসি চিকেন বাইটস। ওকে, সো একটু আগে অরেঞ্জ চিকেন খেয়েছিলাম, চিকেন রিংস খেয়েছিলাম, চিকেন স্টিক খেয়েছিলাম, সবগুলোই খুব মজার ছিল। আর আজকে এখন এটা একটু ট্রাই করতে যাচ্ছি। আমার যদিও এই টেরিয়াকি বা বারবিকিউ ফ্লেভারটা অত ভালো লাগে না, বাট আমি স্টিল একটু ট্রাই করে দেখি যে কীরকম লাগছে। সো বেসিক্যালি অনেক কিছুই আপনার নিজের পার্সোনাল প্রেফারেন্স থাকে, রাইট, কি লাইক করছেন বা না করছেন, বাট স্টিল অ্যাজ এ নিজের প্রেফারেন্সের আউটসাইডে বাইরে যেয়ে আমি একটু ট্রাই করে দেখি কীরকম। নট টু ব্যাড, মানে একটা বারবিকিউ টাইপের একটা টেস্ট আসছে, তারপর হচ্ছে লাস্টে দিয়ে একটা চিলি ফ্লেভার আসছে একটু, হ্যাঁ, মরিচের সস মনে হয় দেওয়া হয়েছে উপরে, এবং চিকেনটাও একটু ফ্রাই করা হয়েছিল, তারপরে কোটিংটা চলে এসেছে। খারাপ না, মজার চিকেনিং। মানে আমি যদিও বারবিকিউ ফ্লেভার টাইপের কিছু লাইক করছি না, বাট আমার তাও জিনিসটা মজা লেগেছে, খারাপ না, ঠিক আছে। সো গাইজ আমরা এখন ট্রাই করব রেড চিকেন। সো রেড চিকেনটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটু চিলি আছে, কয়েকটা কাঁচামরিচ, বেসিক্যালি পেঁয়াজ দেওয়া আছে। সো এটা প্রবলি আমি রান খাই না অ্যাকচুয়ালি, আমি সিনা টুকরা খাই অলওয়েজ, চিকেন ব্রেস্ট যেটাকে বলে। সো এটা একটু রেড কালার হয়েছে চিকেনটা, আর অন্য ওটার টেস্টটা কি আসবে বা এটার ভিতর কি কীরকম ফ্লেভারটা আসার কথা। সো আমি একটু খেয়ে দেখছি। আমার কাছে মনে হচ্ছে এটাতে একটু একটু চিলি ফ্লেভার আসছে, একটু থাই। আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাই না, বাঙালি চাইনিজ যেটা, ওটার একটা মজার একটা সাটল ফ্লেভার আসছে। অত ঝালও না, অত মানে মিষ্টিও না, বা খুব মজার একটা ফ্লেভার। সো ওভারঅল আই উড সে যে ইটস ভেরি গুড, ইউ শুড ডেফিনেটলি ট্রাই দিস। সো গাইজ আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে যে আমাদের সাথে একজন গেস্ট আছে, নতুন একজন গেস্ট, যে এই ফুড ওয়ার্ল্ডের মধ্যে, ফুডের দুনিয়াতে, আমাদের দুনিয়াতেই নতুন, বেসিকলি বেশি দিন হয়নি, মানে কয়েক বছর। সো আর দেরি না করে আমাদের গেস্টের সাথে দেখা করা যাক। এই যে হচ্ছে আবিদ। সো আবিদও আমাদের সাথে ফুড রিভিউটাতে আছে। বেসিক্যালি আমি এখন ওকে এটা একটু ট্রাই করাবো, রেড চিকেনটা। সে মাত্র এসেছে আমাদের বাসায় ঘুরতে। সো ও বেসিক্যালি আমার কাজিনের বেবি। তো একটু খেয়ে দেখো কেমন লাগে তোমার চাচুর কাছ থেকে। ও নর্মালি সারাটা দিন সে চকলেট খাবে, তার ভাত তাকে খাওয়ানো যাবেই না, ঠিক আছে, তার মন চাইলে সে খাবে। খুবই দুষ্ট বাবু, দেখলেই বুঝতে পারছেন। এখন খুব সহজ মনে হচ্ছে, এরকম সহজ না কিন্তু সে বাইরে, ঠিক আছে। একটু রোবটের মতো বলেছে, বাট এনিওয়ে মজা পেয়েছে সে, ইটস এ গুড থিং। সো গাইজ আমরা মাত্র আবিদের রিয়াকশন দেখলাম। এখানে আমাদের আরেকজন ফুড ম্যান আছে, সে একটু লজ্জা পায় সবসময়, আমার ছোট ভাই, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা আজকে ফুড রিভিউটা করলাম ইটস বাই নেহার। ইট ওয়াজ ভেরি গুড, আমাদের কাছে খুব মজা লেগেছে। আর হচ্ছে যে আমরা একটা লাস্ট বক্স বাকি আছে, যেটার উপর লেখা ছিল গিফট বক্স, ঠিক আছে। আমি গিফট বক্সটা নিচ্ছি এখনই, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গিফট বক্স। সো আমি গিফট বক্সটা এখনো খুলিনি যে এটার ভিতর কি আছে। সো লেটস ওপেন ইট। এটা কি জিনিস? মাফিন। মাফিন গাইজ, এটার ভিতরে 3টা মাফিন আছে। সো মাফিনটা ট্রাই করবো, বাট আই থিঙ্ক আমার হাতটা একটু ধুয়ে নেওয়া দরকার আছে। আই থিঙ্ক আই উইল ইউজ টিস্যু। গাইজ আমাদের সামনে আছে, আপনি দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে চকলেট মাফিন। সো আমার মাফিন খেতে মজাই লাগে, খারাপ লাগে না। সো আমি মাফিনটা একটু খেয়ে দেখি গাইজ কিরকম। নট টু ব্যাড। ও তুমিও খাবে? আগে চাচুটার থেকে একটু টেস্ট করো, পরে একটা খেও, মজা লাগে মেয়ে। ভালোই আছে। এটার মধ্যে একটু একটু
চকলেট একটু একটু ফ্লেভার আসছে এবং খেতে ভালোই লাগছে। আই থিঙ্ক একটু সফট যদি হতো মেবি, আমি এটা অনেকক্ষণ পরে খাচ্ছি তাই হয়তো একটু এরকম লাগছে। সো এটাকে আরেকটু ইমপ্রুভ প্রবলি করা যেতে পারে, যে ফর এক্সাম্পল আরেকটু নরম করা যেতে পারে এবং আরেকটু চকলেটি করা যেতে পারে। হ্যাঁ, সো আমি একটু আমার আবার একটু ডার্ক চকলেটের টেস্ট একটু বেশি মজা লাগে, ঠিক না? আপনি তোমার কাছে কেমন লাগে? আরেকটু খাবা? না, আমার কাছে লাগে শুধু চকলেট কালার। শুধু চকলেটটা? আচ্ছা আচ্ছা, ওর কাছে চকলেটটা মজা লাগে, বুঝতেই পারছেন। সো গাইজ, আপনারা অবশ্যই ইটস বাই নেহার ফুড ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। ফেসবুক পেজে যে একটা হলেও লাইক দিবেন এবং হচ্ছে যে বেসিক্যালি কারোর যদি কোনো প্রয়োজন থাকে আমাদের এখানে কমেন্ট করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। এবং অবশ্যই এই খাবারটা খেতে আপনার কোথায় আসা উচিত? ধানমন্ডির আশেপাশে, রাইট? এবং ধানমন্ডির আশেপাশে যদি আপনারা ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই কার সাথে যোগাযোগ করবেন? আমাদেরকে একটু পয়েন্ট করো। সো ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজ আমাদের সাথে